তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে আমরা শুরু করেছিলাম দ্বাদশ একাদশ একাদশ অধ্যায়। বাবা আগের দুটো অধ্যায় একটু যদি একটু মানে কিছুটা বলেন, মানে আমরা তো টোটালি ছিলাম না, আর মানে অনেকদিন অফ ট্র্যাক হয়ে গেছে। হ্যাঁ বাবু, মানে অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপন করে সবাই গঙ্গা থেকে সবাই হস্তিনাপুরে ফিরে আসলেন। এই ছিল 9 অধ্যায়। আর 10 অধ্যায়তে কৃষ্ণ করবে। তো দ্বারকাতে যাওয়ার জন্য কৃষ্ণ তৈয়ার হয়ে গেছেন। তো 3 বার এই প্রথম অধ্যায়তেই কৃষ্ণের যখন দ্বারকা যাবার উপায় 3 জায়গাতে কৃষ্ণ বাধা পেয়ে গেছে। এই তৃতীয় বারেতে কৃষ্ণ নিশ্চয় উঠলো যাবে বলে, তখন যে আপনি রক্ষা করুন, আমার গর্ভ যাতে নষ্ট না হয়ে যায়, আপনি তার জন্য ব্যবস্থা করুন। কৃষ্ণ আসবেন এমন সময় গান্ধারী এসে প্রণাম করলেন, আর গান্ধারী দেবী স্তুতি করতে শুরু করলেন। কুন্তী দেবী স্তুতির পরে যুধিষ্ঠির মহারাজের শোক হলো, কারণ এত সমস্ত যুদ্ধের যে বীররা বীরগতি প্রাপ্ত হয়ে গেছেন, এতে যুধিষ্ঠির মহারাজ নিজেকে অত্যন্ত দুঃখী মনে করছেন যে এই যুদ্ধটা হলো কেবলমাত্র আমার জন্যই। আমি যদি না চাইতাম তাহলে এটা যুদ্ধ হতো না। আর যে সমস্ত বীর গতি প্রাপ্ত হয়ে গেছে তাদের যে স্ত্রীরা ভগবত গীতাতে যে মোহ হয়েছিল অর্জুনের, একই রকমের মোহ। তো যুধিষ্ঠির মহারাজের এই শোককে কোনো মতেই কৃষ্ণ অনেক চেষ্টা করলেন শোক থেকে যাতে উনি নিরস্ত হয়ে যান, শোক থেকে যিনি মুক্তি পেয়ে যান, আর যেন অনুশোচনা না করেন। এর জন্য উনি যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন। যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন কার কাছে? পিতামহ ভীষ্মের কাছে, যেখানে স্বরের উপরে সজায় ছিলেন। সেখানে বিশেষ কয়েকটি বিশেষ শিক্ষণীয় বা শিক্ষা দেবার জন্য বললেন যে তুমি এদেরকে কিছু শিক্ষা দাও। তো পিতামহ ভীষ্ম, আপনি থাকতে এখানে আমি কিভাবে এদেরকে উপদেশ করতে পারি, বা আমার উপদেশ দেওয়ার কি প্রয়োজন আপনি থাকতে? ভগবান বললেন যে আমি জানি, আমি এদেরকে সবসময়ই এদেরকে জ্ঞান দিতে পারি, কিন্তু আমি জানি যে আমার থেকেও আমার ভক্তের মহিমা এই জগতে আরো বেশি প্রসারিত হোক, প্রচারিত হোক, লোকেরা আমার ভক্তের মহিমা খ্যাতি হোক, প্রচারিত হোক। সেই জন্য আমি চাই তুমি এদেরকে কিছু জ্ঞান দাও। তাই পিতামহ কি 5টা ধর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন, আরো অন্যান্য বিষয়। 5টা ধর্ম কি কি ছিল? রাজধর্ম, দান ধর্ম, রাজধর্ম, দান ধর্ম, কি ছিল? 5টা ধর্ম ছিল: দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, বিভাগস, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান, সমাস, ব্যাস, যোগত। 5টা জিনিস কি কি হলো? দান বিষয়ে, রাজধর্মের বিষয়ে। দানের বিষয়ে তো আমি আগেই বলেছিলাম যে দানের কি মহিমা বা দান কিভাবে। তো দান ধর্মের মহিমাতে পুরাণেতে অনেক বর্ণন রয়েছে যে দান করার কি ফল। ওখানে কি বলছে? সৎপাত্রে দানং ভবে ধনাঢ্য, ধনাঢ্য ভাবে ন করোতি পুণ্যম, পুণ্যম ভাবে ন করোত না, পুণ্যম ভাবে ন প্রজাতি স্বর্গম, স্বর্গম প্রজাতি পুনরেব ধনাঢ্যম। তাহলে বলছে দানী ব্যক্তি কি করে, কি যদি সৎপাত্রে দান করে তাহলে কি হবে? সৎপাত্রে দানম ভবে ধনাঢ্য। এটাই নিয়ম, যে যদি সে সৎপাত্রে দান করে তাহলে
সে আরো দান পাবে, ভগবান তাকে আরো দেবে। তাই আমাদের ভারতের মধ্যে এই ব্যাপারটা কিছু কিছু দেখা যায়। অনেক যারা বড় ধনী ধনাঢ্য ব্যক্তি আছে, তারা চায় কিছু দান করতে, তো তারা জানে যে দান করলে দানের প্রতিক্রিয়া বা ফলস্বরূপ তারা আরো কিছু ধন পাবে, এই উদ্দেশ্যেই তারা দান করে। সেজন্য বলছে যদি সৎ পাত্রে দান করা হয় তাহলেই ভালো। যদি সৎ পাত্রে দান করা হয় তাহলে সেটা তার দান করা সার্থক হলো। দানের তো মহিমা আরো রয়েছে। আর ধনাঢ্য ভাবে করৌতি পুণ্যম, যখন ধনী ব্যক্তি হয় তার পুণ্য কর্ম করার বা পুণ্য সঞ্চিত হয়। পুণ্য কর্ম বলতে কি, ধন থাকলে অনেক কিছু লোকেদের উপকার করার, যেটা ধর্ম বলি আমরা দেখে থাকি। রাস্তা তৈরি করে দেওয়া, ওষুধ দান করা, বস্ত্র দান করা, কি বলে ঔষধ দান করা, হাসপাতাল খুলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে বলা হচ্ছে পুণ্যকর্ম। পুণ্যকর্ম কিন্তু ভক্তি নয়, এটা জানতে হবে। অনেক লোকেরা আছে এই সামাজিক কর্ম করতে ভালোবাসে, তারা এটা ভাবে যে এই পুণ্য কর্ম করলেই ভক্তি হয়ে যাবে। ভক্তি কিন্তু এর থেকে অনেক দূরে। কারণ ভাগবতমের আগে পুরাণে যে বিষয়টা আগে বলা আছে কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটা হচ্ছে গিয়ে অপবর্গ। তো এই অপবর্গ এ কিন্তু ভক্তির নিচে আছে, এটা ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। তো এখানে যদি ভক্তি লাভ করতে হয় তাহলে অপবর্গের ঊর্ধ্বে যেতে হবে। আর ভাগবতমে এই অপবর্গের ঊর্ধ্বে যে পঞ্চম পুরুষার্থ হচ্ছে ভক্তি, এটাই ব্যাসদেব ভাগবতমে উল্লেখ করেছেন, যেটা উনি পুরাণে উল্লেখ করেনি। যদি পুরাণে উল্লেখ করত তাহলে এই ভাগবত রচনা করার কোনো প্রয়োজনই ছিল না। আর জগতে আমরা ভক্তির ব্যাপারটা কি আমাদের কাছে অধুরাই থেকে যেত, আমাদের কাছে অজানা থেকে যেত। আর এই জীবেদের কল্যাণ করার জন্যই নারদ মুনি ব্যাসদেবের কাছে প্রকটিত হয়ে এই বিষয়ে জ্ঞান দিলেন, এবং জ্ঞান দেবার পরেই কি হলো, উনি এই জীবের কল্যাণের জন্য ভাগবত রচনা করলেন। তাহলে এরকম বলা হচ্ছে যে সৎপাত্রে দানম ভবেদ ধনাঢ্য, ধনাঢ্য ভাবেন করোতি পুণ্যম, পুণ্যম করো পুণ্যম করোতি স্বর্গম প্রজাতি, পুণ্যের ফলে সে কি করবে, স্বর্গ যাবে। তো স্বর্গ যাবে বলতে ওখানে গিয়ে স্বর্গীয় যে সুখ ওটা লাভ করবে, যেখানে কোনো দুঃখের প্রশ্নই নেই, সবসময় সুখ, আনন্দই আনন্দ পাওয়া যাবে ওখানে। কিন্তু ওখানে যথেষ্ট কিন্তু ভক্তি নেই। যে ভক্তি দ্বারা জীবকে ওই স্বর্গে কে যায়, স্বর্গে গিয়ে ওখানে সম্পূর্ণ সবসময়ের জন্য থাকতে পারবে না। ওখানে বলছে যাদের যাদের পুণ্য আছে, যেমন আপনার কাছে ব্যাংকে যদি 1 করোড় টাকা থাকে বা 10 করোড় টাকা থাকে, তার মানে আপনার কাছে একটা ভালো পুণ্য। তো এই পুণ্য মানে আপনি যখন ব্যাংকের পয়সা খরচা করতে 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 ব্যাংকের আর পয়সা থাকবে না, গিয়ে ব্যাংকে হাত চাইলে ব্যাংকে আর পয়সা দেবে না। তো স্বর্গবাস বা স্বর্গে থাকাটা ঠিক ওই রকমই। তো স্বর্গ তো যায় ওখানে, কিন্তু ওই স্বর্গতে ওখানেও সে যথেষ্ট তার পুণ্যতা লাভ হয় না। ওখানে যেন ভগবত গীতাতে বলা হচ্ছে ক্ষীণে পুনে মত্তলোক বিশান্তি, পুণ্য যখন ক্ষীণ হয়ে যায় তখন আবার এই স্বর্গলোক থেকে এখানে ফিরে আসতে হয়। তাহলে ওখানেও প্রকৃতপক্ষে আমাদের গিয়ে কোনো বিশেষ ফল হবে না। তবে কিছু কিছু লোকেরা আছে, কিছুটা তমগুণী লোকেদের থেকে তো ভালো। তো সেই জন্য আমাদের প্রকৃতপক্ষে কোথায় কিরকম দান করতে হবে সেটা শিখতে হবে। এখানে বলছে সৎ পাত্র, এখানে সৎ বলতে সৎ কে, সবই তো অসৎ এই জগতে। তো সৎ সম্বন্ধে ভগবত গীতাতে বলা হয়েছে ওম তৎসৎ ইতি একাক্ষরম ব্রহ্ম। তো ব্রহ্মই হচ্ছে কেবলমাত্র এই জগতের সৎ, অর্থাৎ ভগবানই হচ্ছে এই জগতের সৎ, আর ছাড়া বাকি সবই অসৎ। তাই যখন কেউ মন্দিরের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের জন্য দান করে, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে সৎপাত্রে দান। এরকম সৎপাত্রে দান করলে তার
ভক্তি বৃদ্ধি হবে। তো যাই হোক, দানের কথা এরকম রয়েছে। তো এরই উল্টাতে বলা হয়েছে অসৎ পাত্রে দানম ভবেত দরিদ্রম দরিদ্র ভাবে ন করোতি পাপম পাপম ভাবে ন পাপম ভাবে ন নরকম প্রজাতি পুনরেব পুনরেব দরিদ্রম। তার মানে অসৎ পাত্রে যদি কেউ দান করে তার তার ফলটা হবে উল্টা। তো উল্টা ফল হবে, অসৎ পাত্রে দান করলে সেই দানের কোনো প্রকৃতপক্ষে মূল্য নেই। তো যাই হোক, এইভাবে দানের মহিমা, দানের কথা তো অনেক বলা হয়েছে। আরো অন্যান্য নীতি শাস্ত্রতেও বলা হয়েছে যে দান কি বলছে, চাণক্য পণ্ডিতের কথা আছে, বলছে হাতের শোভা নতু কুঙ্কনেন শরীর সে শোভা নত কঙ্কনে নত চন্দনেন। তো বলছে হাতের শোভা হচ্ছে প্রকৃতপক্ষে অলংকার পড়লে হাতের শোভা হয় না। হাতের শোভা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কিছু দান করলে প্রকৃতপক্ষে হাতের শোভা। দানে ন পুণ্যম নত কঙ্কনেন, দানে ন পুণ্যম নত কঙ্কনেন। আরেকটা কি শ্লোকের লাইনটা আছে ভুলে যাচ্ছি। তো প্রকৃতপক্ষে হাতের শোভা হচ্ছে প্রকৃতপক্ষে দান। এইভাবে রাজধর্মের কথা বলা হয়েছে। রাজধর্ম বা যেটাকে বলা হয় ক্ষত্রিয়দের ধর্ম। ক্ষত্রিয়দের ধর্ম এত কঠিন, ক্ষত্রিয়দের ধর্ম নিজের ভাইকে যুদ্ধেতে সে বধ করতে পারে। এটা কত কঠিন ধর্ম। তো সেই কঠিন ধর্মতে আমরা দেখি যে ভাই ভাইকে সে বধ করতে পারে, এটা রাজধর্ম আপাতত দৃষ্টিতে। তাহলে এটা কি সমাজের জন্য ঠিক? ভাই ভাই এটা এটা ক্ষত্রিয়োচিত বা আমাদের বর্ণাশ্রম ধর্মের মধ্যে যেটা চলে, প্রকৃতপক্ষে এটা এই রাজধর্মের কথা যদি বলতে হয়, স্বাস্থ্যগতভাবে পালন করা তো নিঃসন্দেহে ভালো, কিন্তু আমরা পালন করছি কোথায়? ব্রাহ্মণ তার ধর্ম পালন ঠিকভাবে করতে পারছে না, ক্ষত্রিয় তার ধর্ম ঠিকভাবে পালন করছে না, বৈশ্য তার ধর্ম ঠিকভাবে পালন করছে না, আর শূদ্র তার ধর্ম পালন করছে না। তাহলে এখানে যদি বর্ণাশ্রম ধর্মের কথাও বলা যায়, তো বর্ণাশ্রম ধর্মতেও এখানে সব ভেদ রয়েছে, পার্থক্য রয়েছে। তো এরপরে বলছেন মোক্ষ ধর্ম। মহাভারতে ভগবত গীতাতে মোক্ষ পর্ব যেটা রয়েছে, এর থেকে আরো বিস্তার পূর্বক মোক্ষ ধর্ম বর্ণনা করা হয়েছে। যে প্রকৃতপক্ষে এই জগৎ থেকে যখন ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে, তখন সে হবে প্রকৃতপক্ষে মুক্ত। মুক্ত বলতে যে 5 প্রকারের মুক্তি আছে ওই ধরনের মুক্তি নয়, মানে সম্পূর্ণ রূপে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র যেটা, এর থাকে রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া, এরকম মোক্ষ ধর্ম। এরকম মোক্ষ ধর্মের বিভাগ যে রয়েছে অনেক রকমের, এই বিষয়ে তারপরে বলেছেন স্ত্রী ধর্ম। তো স্ত্রী ধর্মের বিষয়, স্ত্রী ধর্মের ব্যাখ্যা করে আমি কয়েকদিন, যে ধর্ম স্ত্রী ধর্মতে বলছেন যে সব থেকে স্ত্রীদের প্রধান ধর্ম হলো যে কেবলমাত্র স্ত্রী তার কোনো ধর্ম আচরণ করার দরকার নাই, কেবল স্বামী যে ধর্ম করবে তাতে সহযোগিতা করাই হচ্ছে প্রকৃতপক্ষে স্ত্রীদের ধর্ম। সোজা কথায় স্ত্রী তার আলাদাভাবে কোনো ধর্ম অনুষ্ঠান করবে না, সে স্বামীকে সবসময় সাহায্য করবে। স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন যদি কোনোদিন বাড়িতে আছে, তাদেরকে ঠিক ভাবে সেবা যত্ন করা, তাদের সঙ্গে সদ্ব্যবহার করা। অনেক সময় দেখা যায় যেটা অনেক ক্ষুদ্র মনোভাব দিয়ে এরকম মনে করে থাকে, আরে আমি কেন এত খাটনি করতে যাব, তোমার সব লোকরা বন্ধু বান্ধব এসেছে, আমি এত খাটনি করব কেন? পিজা হাট থেকে পিজা অর্ডার দিয়ে দাও, আমি সব রান্না টান্না করতে পারবো না। স্ত্রী ধর্ম এরকম না। স্ত্রী ধর্ম মানে সে কি করবে, মানে যেটাকে ইংলিশে বলা হয়
আউট অফ ওয়ে, মানে তার যতটুকু সামর্থ্য আছে তার সর্বশেষ যে পরিণাম অতদূর পর্যন্ত সে দিয়ে করবে। এই জন্য আমাকে আমার গুরু মহারাজ বলতেন, when শ্রীপতি ওয়ার্ক হি ইজ ওয়ার্কিং আউট অফ হিজ ওয়ে, মানে যত শরীরের সামর্থ্য আছে তার ঊর্ধ্বে গিয়ে। তো সেই রকম স্ত্রীরা তার সমস্ত যত সামর্থ্য আছে সে সামর্থ্য দিয়ে, কারণ স্ত্রী ধর্মের বিষয়ে, আরে আমাকে আবার আমার ম্যানেজার ফোন করে, থাক পরে কল করবো, ডিসকার্ড করে দাও। তো ওখানে স্ত্রী ধর্মেতে ওখানে খুব সুন্দর, রামায়ণেতে যখন সীতা বনে যায়, বনে যাবার সময় প্রথমে অযোধ্যা থেকে যান কোথায়, চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে ওখানে অত্রি মুনির আশ্রম আছে। তো ওই অত্রি মুনির আশ্রমেতে প্রথমে যান। ওখানে অত্রি মুনির পত্নী হচ্ছে অনুসুয়া। তো অনুসুয়া তো অনেক সতী সাধ্বী স্ত্রী। তো স্বয়ং অত্রি মুনি অনুসুয়ার গুণগান করছে। তো স্বাভাবিকভাবে একজন স্বামী তার পত্নীর গুণগান করছে, তো বলছে এটা সাধারণ কোনো পত্নী ছিল না, সাধারণ কোনো স্ত্রী ছিল না। তো রামকে বলছে যে স্ত্রীদের কি ধর্ম, তার যদি শিক্ষা নিতে হয় তাহলে তুমি অনুসুয়ার কাছে যাও। রাম সঙ্গে সঙ্গে সীতাকে বললেন যে তুমি মাতা অনুসুয়ার কাছে যাও, অনুসুয়ার কাছ থেকে তুমি যথেষ্ট শিক্ষা লাভ করতে পারবে। তো ওখানেতেও উনি বর্ণনা করলেন যে যে তুমি যেখানে এত ঐশ্বর্য ত্যাগ করে কেবলমাত্র এক কথাতে তুমি কি করলে, সমস্ত রাজ ঐশ্বর্য ছেড়ে ছুড়ে দিয়ে তুমি স্বামীর সঙ্গে বনগামী হয়েছ, এটা সব থেকে সুন্দর সৌভাগ্যের বিষয় আর সব থেকে উত্তম স্ত্রী ধর্ম এটা তুমি করেছো। কেউ স্ত্রীরা এরকম মনে করতে পারে যে তোমাকে তোমার বাবা অভিশাপ দিয়েছে, তোমাকে বনে যেতে হবে, তো তুমি যাও, তোমার জন্য আমি বনে যাব কেন, তুমি যাও। কিন্তু সীতা এরকম মনে করেনি। আমার স্বামী হচ্ছে প্রকৃতপক্ষে আমার প্রকৃতপক্ষে প্রভু, প্রভৃত আমার প্রকৃত সম্পদ, প্রকৃত আমার পথের পথেও প্রতি আমাকে যেদিকে নিয়ে যাবে, যেভাবে রাখবে, যেভাবে আমাকে ব্যবস্থা করবে, সেটাই আমি স্বীকার করব, এর বেশি আমি অন্য কিছু করব না। তো এটা দেখে অনুসুয়া অত্যন্ত সন্তুষ্ট হয়ে উনার যে স্ত্রী ধর্ম এই বিষয়ে সীতাকে উনি অনেক জ্ঞান দিয়েছেন, অনেক অনেক রকমের উপদেশ দিয়েছেন, দিয়ে বলছেন যে তুমি তুমি যে আমার কাছে এতক্ষণ বসেছো, তো এতে আমার যে কথা শুনেছো তার জন্য আমি অনেক অনেক কি বলে অনেক প্রসন্ন হয়েছি, বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও। আর অনুসুয়া দেবীর কাছে এমন কিছু বর ছিল না যে সে দিতে পারবে না, অনেক কিছু বর দিতে পারত। তখন বলল যে আপনি আমাকে এইটুকুই বর দেন যে আপনার মানসিকতার মতো যেন আমার মানসিকতাটা হয়ে যায়, আপনি যেভাবে আপনার প্রতি ধর্ম স্ত্রী হয়ে স্ত্রী ধর্মের প্রতি আচরণ করেছেন এটা যেন আমি করতে পারি। তো অনুসুয়া এতে খুশি হয়ে তার কাছে কিছু বস্ত্র, অলংকার, আভূষণ, বলছে যেটা আমি এই উপহারটা তোমাকে দেব, এটা দিলে ভগবান রাম তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকবে। তার বললো যে তুমি রামের কাছে যাওয়ার আগে এটা আমার কাছে আগে পড়ো, আমি দেখি এই অলংকার, বস্ত্র, আভূষণ তোমাকে কত সুন্দর লাগে। তো সুখী হয়ে খুব সুন্দর ভাবে অনুসুয়া তাকে দেখে বললো যে তুমি সত্যি সত্যি এই ভূষণেরই যোগ্য, তুমি, তোমার জন্য এই অলংকার তৈরি হয়েছে, আর তুমি এইসব নিয়ে রামের কাছে যাও। তো এইভাবে এই কথাও বলেছেন। আর স্ত্রী ধর্মের বিষয়ে মাতা কৈকেয়ীর বিষয়েও অনেক স্ত্রী ধর্মের লক্ষ্য পাওয়া যায়। কৌশল্যার কাছ থেকেও স্ত্রী ধর্মের কথা অনেক রামায়ণে অনেক বিস্তৃত ভাবে এর বর্ণনা করা হয়েছে। তো কেউ কেউ বলতে পারে যে রামের বনে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে কে, কৈকেয়ী। আসলে কৈকেয়ীর চরিত্রটা এতই খারাপ হয়ে গেছে যে রামের কাছে তিন যে মা ছিল তার কোনো মাই তার কোনো ভেদ ছিল না। রামের মা
কৌশল্যাও যেমন প্রিয়, কৈকেয়ীর তেমন প্রিয়, আর সুমিত্রাও তেমন প্রিয় ছিল। তো তাহলে এখানে প্রশ্ন হতে পারে, কৈকেয়ী এরকম এরকম বর চাইলো কেন? তো এটার বিষয়ে দশম স্কন্ধে গিয়ে আমরা যখন যাব, দশম স্কন্ধে গিয়ে এরা জানতে পারবো কৈকেয়ী ভগবান রামের প্রতি কিরকম ভক্তি ছিল। সেটাকে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, কৈকেয়ী দেবীর ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে ওই কৈকেয়ী পরবর্তী জন্মে যশোদা রূপে জন্মগ্রহণ করেছে তার এই ভক্তিতে। তার মানে আপাতত দৃষ্টিতে দেখা যেতে পারে যে কৈকেয়ীর চরিত্রটা রামায়ণ অনুযায়ী অনেক খারাপ, লোকেরা অনেক গাল দেয়, বদনাম করে, যে কৈকেয়ী নাম জগতে রাখতে চায় না, যে ভগবানকে স্বয়ং বনে পাঠিয়ে দিয়েছে এরকম নাম নিতে চায় না মুখে। কিন্তু তার ভিতরে যে স্ত্রী ধর্মের বিষয়ে কত কিছু গুণ রয়েছে, এটা মহাভারতে বা রামায়ণেতে অনেক বিশেষ বর্ণন রয়েছে। তো ওখান থেকেও খুব সুন্দর স্ত্রীদের ধর্মতে এখানে দেখা গিয়েছে যে কৈকেয়ী কেন এত দশরথের কাছ থেকে শিক্ষা লাভ করলো, মানে বর লাভ করলো। যে একবার দেবতাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, দশরথ যুদ্ধ করতে গেলেন, আর এক সময় দশরথের সারথি অত্যন্ত মানে কাহিল হয়ে যায়, মানে জখম হয়ে যায়। তো এই অবস্থা দেখে কৈকেয়ী মহারাজ দশরথকে ওই রথযাত্রা থেকে বাঁচিয়ে কোনো রকম করে অন্য জায়গায় নিয়ে চলে আসেন। দিয়ে পরবর্তী টাইমে দশরথ বললেন যে সত্যি তুমি যদি না থাকতে তাহলে আমার প্রাণ থাকতো না, তো বলো তোমার এর পরিণামে কি চাও তুমি? তো কৈকেয়ী তখন বলো যে ঠিক আছে, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো, আমার যা বয়স দরকার হবে, আমার যখন সময় হবে আমি চেয়ে নেব, এরকমই কথা ছিল। তো এই বিষয়ে একটু অন্য চরিত্র প্রবেশ ওখানে হয়েছে, স্ত্রীদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, কৈকেয়ীকে মন্ত্রণা দিয়েছিল কে? মন্থরা। তো মন্থরার প্রেরণাতে কি হলো, যে কৈকেয়ী বলল হ্যাঁ তুমি ঠিক, প্রথমে তো কৈকেয়ীর খুবই আনন্দ হলো, আর পরে যখন কৈকেয়ী শুনলো যে তাহলে দ্বিতীয় বরটা কি নেওয়া যেতে পারে, রামকে বনে পাঠাতে হবে। তো এ নিয়ে আমরা পরে যখন রামায়ণ পড়বো, বা রামায়ণ যদি সময় হয়, অনেক সুন্দর গ্রন্থ আছে, জানা যেতে পারে। তো যাই হোক, স্ত্রীদের বিষয়ে রামায়ণের চরিত্র, মহাভারতের চরিত্র থেকেও, বা আমাদের বর্তমান সমাজের থেকেও অনেক এই সমস্ত স্ত্রীদের যে ধর্ম, সেটা শিক্ষা লাভ করা উচিত। সুতরাং স্ত্রী ধর্ম উদ্দেশ্যই হচ্ছে তারা স্বামীকে যে ধর্ম, সেই ধর্মতে তারা সাহায্য করবে, পালন করবে, তার দ্বারাই স্বামীরা যে ধার্মিক অনুষ্ঠান করবে তাতেই তারা উদ্ধার হয়ে যাবে, তাদেরকে আর আলাদা করে কোনো ধর্ম করতে হবে না। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গ, মানে পুণ্য করলে পুণ্যের অর্ধেক অংশ অটোমেটিক চলে যাবে, আলাদাভাবে তাদের কোনো বিশেষ কোনো পুণ্য করতে হবে না। তারপরে ভাগবত ধর্মের কথা একাদশ স্কন্ধতে নিমি মহারাজের সঙ্গে যখন নবযোগেন্দ্রের সাক্ষাৎ হয়েছিল, তো কিভাবে ভাগবত ধর্মের কথা ওখানে বর্ণনা করেছিল, ওখানে বলছে ভাগবত ধর্ম আসলে কি। ওখানে 9টা প্রশ্ন করেছে, তার মধ্যে ভাগবত ধর্ম একটা প্রশ্ন ছিল। সে ভাগবত ধর্মের কথা বলতে গিয়ে কি বলছে, কায়েন বাচা মনসেন্দ্রিয়েবা বুদ্ধ্যাত্মনা মানসিত স্বভাবত করৌচি যৎ যৎ সকলম পরস্मै নারায়ণায়েতি সমর্পয়িত্বৎ। কায়েন মানে শরীরের দ্বারা, কায় মানে শরীর, বাচা বাক্যের দ্বারা, মনসা মনের দ্বারা, তাহলে বাক্যের দ্বারা, শরীরের দ্বারা, মনের দ্বারা, কায়েন বাচা মনস, ইন্দ্রিয় বা ইন্দ্রিয়ের দ্বারা, বানশ্রিত স্বভাবত, স্বাভাবিক ভাবে যা কার্য, করৌতি যৎ যৎ সকলম পরস্मै, যা যা রয়েছে সব বিষয়, মন বাক্য ইন্দ্রিয় যা যা রয়েছে সব দিয়ে পরস্मै অর্থাৎ পরমেশ্বরের উপর, পরমেশ্বরের উদ্দেশ্যেই সমস্ত কিছু করা উচিত। পরস্मै নারায়ণায়েতি সমর্পয়িত্বৎ, কেবলমাত্র নারায়ণকে সবকিছু অর্পণ করে দেওয়া উচিত, তাহলেই কেবলমাত্র ভাগবত ধর্ম হবে। তারপরে বলা হচ্ছে
যে ভাগবত ধর্ম করতে না পারলে কি হবে? ভয়ম দ্বিতীয় विनिवेशतः स्यात् ईशे तपतेस्य विपर्यय स्मृति तन्माययात बुध आवजेत्यम भक्तैकेश गुरुदेव तत्मा। তাহলে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ, আমাদের ভয়ের কারণ কি? দ্বিতীয়তে অভিনিবেশ করার ফলেই ভয়। তো দ্বিতীয় হচ্ছে এই জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সংসার। তো দ্বিতীয়তে অভিনিবেশ করা বা চিন্তা করা, এটাই হচ্ছে ভয়ের কারণ। যদি ভগবানের চিন্তা করা হয় তাহলে তো ভয়ের কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ অরবিন্দরে। মানে অভয় অর্থাৎ যেখানে ভয় নেই, ন ভয় অভয়। তো ভয় যখন থাকবে না, সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে ভগবানের চরণ কমল, ভগবানের ধ্যান, ভগবানের চিন্তন। আর দ্বিতীয় হচ্ছে অভিনিবেশ অর্থাৎ ভগবত ছাড়া। তা ভগবতকে ছেড়ে দিয়ে যখন অন্য কিছু চিন্তা জগতের প্রতি করা হয়, তখনই হয় ভয়ের কারণ। ইসে গুরুদেব রূপে ভগবান আমাদের কাছে রয়েছে, তাই ভক্তই কে এসে গুরুদেব, গুরুদেব রূপে আমাদেরকে যদি পরিচালনা করবে, এটা যে আমরা জানতে পারি, তাহলেই কি আমাদের প্রকৃতপক্ষে দুঃখের অবসান হয়ে যাবে। এটাই ভাবে প্রকৃতপক্ষে প্রকৃত ভাগবত ধর্ম পালন করে। তো এই বিষয়ে সমাস ও ব্যাস জগত অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে, আর ব্যাস মানে বিস্তৃত ভাবে, আরো অন্যান্য জিনিসকে যথার্থভাবে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার পর ভীষ্মদেব ভগবানের কাছে একটু চিন্তা করলেন যে হে ভগবান, যে আমার যে মতি বা চিন্তন, এটা যেন তোমার চরণের প্রতি হয়ে থাকে। হ্যাঁ, এখন আপনি একটু আমার কাছে অপেক্ষা করুন, আমি কিছু তোমার চরণ বন্দনা করতে চাই। তখন ভীষ্মদেব কত স্তুতি করেছেন 11টা শ্লোকের মধ্যে। তো ভীষ্মদেব যে স্তুতি করেছেন, ভীষ্মদেবের স্তুতি করার জন্য তো কোনো তার ফুল ফল কিছুই ছিল না। সেই জন্য ভীষ্মদেব যে স্তুতি করেছেন, সেই স্তুতির নাম হচ্ছে পুষ্পিতাগ্র স্তুতি। সেই পুষ্পিতাগ্র স্তুতি দিয়ে উনি ভগবানের বন্দনা করেছেন। উনি বলছেন ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্যত্য পুঙ্গভি বিভূম্নি সসুখমুপগতে क्वचिद् विहर्तुं प्रकृतिमुपेयुषि यद्भव प्रवाह त्रिभुवनकमनं तमालवर्णं रविकरगौरवराम्बरां दधाने गोपुरलककुल विताननाब्जं विजय सखेरतिरोस्तु মেনবাদ্য। 11টা শ্লোক আছে। তো প্রথম শ্লোকেতে বলছেন ইতিমতি উপকল্পিতা বৃতৃষ্ণা। ইতিমতি মানে ইতি এইভাবে, মতি মানে আমার বুদ্ধি, উপকল্পিতা মানে এই যে বিষয় সংসার সমুদ্রের প্রতি, এই সংসার সমুদ্রের যে বিষয়, এই প্রতি চিন্তা করতে করতে আমার বিতৃষ্ণা হয়ে গেছে। অর্থাৎ আমার মন এই জগতে থাকতে থাকতে বিতৃষ্ণা হয়ে গেছে, আমার এই জগতের প্রতি আর একটুও ইচ্ছা নেই, নষ্ট হয়ে গেছে। তাই আমার মনটি তোমার চরণে আমি অর্পণ করতে চাই। তুমি কিরকম, তুমি কিরকম এখানে এর আগেতে কেউ বলতে পারে ভগবতী মানে ভগবান, এটা হচ্ছে সপ্তমীর রয়েছে ভগবানেতে, ভগবানেতে সপ্তমীর এক বচন হয়েছে। তো কোন ভগবানেতে? এর আগে ভীষ্মদেব ভগবানকে স্তুতি করে বলেছেন সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হিন্নাম্যহম প্রসন্ন হাস অরুণলোচন উল্লাস মুখাম্বুজ ধ্যান পতস চতুর্ভুজ। তো এখানে চতুর্ভুজের রূপে ভগবানের উনি ধ্যান করছেন। আবার এখানে বলছেন, তাহলে চতুর্ভুজ বলতে কি ভগবান বিষ্ণুকে উনি ভজনা করছেন? তো এখানে বলছেন না না, ওই চতুর্ভুজ রূপী ভগবানকে উনি বন্দনা করছেন না। উনি কাকে বন্দনা করছেন? যে সাত্তত পুঙ্গ মানে সাত্ততদের মধ্যে শ্রেষ্ঠ। আর কিরকম কিরকম শ্রেষ্ঠ? বিভূমি বিগত ভূমি যস্মাৎ মানে ভূমা মানে এই জগতের যা কিছু সম্পদ যাতে গিয়ে সম্পন্ন হয়ে যায়, যাতে লয় হয়ে যায়,
এইরকম কৃষ্ণেতে সেই ভগবানের প্রতি আমার মতিটি যেন অর্পিত হয়। আর সেই সসুখম উপগতে কচিত বিহর্তুম, ভগবান কি করে তার নিজের সুখে কি করে এই জগতে উনি কখনো কখনো বিহর্তুম লীলা করতে থাকেন। ভগবান এই জগতের কখনো কখনো যে কার্যকলাপ দরকার, কি কি কার্যকলাপ, কি সৃষ্টি স্থিতি প্রলয়, এই 3 প্রকারের কার্য করার জন্য ভগবান বিভিন্ন রকমের তার উপায় অবলম্বন করে থাকেন তার নিজের ইচ্ছাতে। আর যার ফলে এই জগতের সমস্ত কিছু কার্যকলাপ ঠিক ভাবে চলতে থাকে, ভাবপ্রবাহ ঠিক ভাবে চলতে থাকে। এইরকম ভগবানের প্রতি আমার যেন মতিটি অর্পিত হয়ে যায়। এটা হলো 32 নম্বর শ্লোক। 33-এতে বলছে এই যে ভগবানের রূপের উনি এখানে খুব বর্ণন করছে সুন্দরভাবে। ভগবানের রংটা কেউ আর হতে পারে না। ত্রিভুবনের মধ্যে এরকম সুন্দর রূপ আর কারো নেই। তো সেই রূপ আর কিরকম উদাহরণ দিচ্ছে, তমাল বর্ণম, তমাল মানে তমাল ট্রি সদৃশ যার রং, এরকম কৃষ্ণে, যে কৃষ্ণ ত্রিভুবনকে আনন্দ দান করতে পারে তার সুন্দর রূপের দ্বারা, কৃষ্ণ বর্ণ বা তমাল বর্ণের স্বরূপ তার রং। আর কিরকম রং, রবিকর গৌর, রবি মানে সূর্যের প্রভাবের দ্বারা ভগবানের রংটা কি হয়েছে, গৌর বর্ণ হয়েছে। আর কি এখানে গৌর বর্ণ বলতে অম্বরম বর্ণম, ভগবানের যে বস্ত্র সেটা হচ্ছে পীতাম্বর বস্ত্র। ওহ, কি করি এখন, লোকটা ফোন করে যাচ্ছে কেন আমাকে। ঠিক আছে, কই বাত নেই, আমি এখন কল ধরবো না। তো গৌর বর্ণ বলে যেটাকে বলা হচ্ছে পীতাম্বর বর্ণ, সূর্যের মতো পীতাম্বর বর্ণ যিনি ধারণ করে আছেন, দধানে রুধাং ধারণে, সূর্যের মতো পীতাম্বর বস্ত্র উনি ধারণ করে আছেন এরকম ভগবান। আর কি, বপুর অলক, বপুর মানে হচ্ছে শরীর, অলক মানে হচ্ছে চুল, কুলাবৃত অনন অবজম, অনন মানে হচ্ছে মুখ, অবজম মানে পদ্ম। তার মানে ভগবানের শরীরের কি হয়েছে, যে মুখ, সেই মুখ কমল যেটাকে বলা হয়, কৃষ্ণ বপুর অলক কুল আবৃত আনন অবজম, ভগবানের শরীরের বা মধ্যে একটি অঙ্গ হচ্ছে মুখ, সেই মুখ আনন মানে মুখ, তো আনন মুখ, অবজম মানে হচ্ছে পদ্ম। তো ভগবানের যে মুখ কমলের মধ্যে কি, অলক মানে কেশ, তো এখানে কুলাবৃত মানে হচ্ছে অনেক চুল রয়েছে, একটা দুটো চুল নয়, এখানে অনেক চুল রয়েছে, সেই জন্য কুলাবৃত বলা হয়েছে। তো ভগবানের শরীরে এরকম কালো চুল দিয়ে ঢাকা আছে, সেটা খুব সৌন্দর্য লাগছে দেখতে। আর বিজয় সখে রতি, এখানে বিজয় সখা কে, বিজয় সখা হচ্ছে কি অর্জুন। তো এখানে বিজয় সখা এর যদি সম্বোধনের পদ হয় তাহলে সম্বোধনের পদ হচ্ছে বিজয় সখে হচ্ছে হে কৃষ্ণ, মানে অর্জুনের যে রথে বিজয় হয়েছিল কার জন্য, ভগবানের জন্যই, তা ভগবানের জন্যই অর্জুনের নাম হচ্ছে বিজয় সখা। তো বা ভগবানের অবলম্বন করার ফলে, ভগবান অর্জুনের সঙ্গে থাকার ফলেই অর্জুনের বিজয় হয়েছিল, সেই জন্য বিজয় সখা হচ্ছে কৃষ্ণ। আর এরকম কৃষ্ণতে রতি রস্তু, এরকম কৃষ্ণতে যেন আমার
তার কিরকম বর্ণ, যুদ্ধের সময় ঘোড়ার যে পায়ের খুর থেকে যে ধুলো উঠেছিল, সেই যে ধুলো বিধুম্র ধূম্র ধুলো কি হলো, কচলুলিত শ্রমবর্জিত অলঙ্কৃত সে তোমার মুখ কমলের মধ্যে পড়েছিল। আর তার উপরে তোমার যুদ্ধের ফলে অনেক শ্রম হয়েছিল, শ্রমের দ্বারা কি হলো, তোমার স্বেদবিন্দু হয়েছিল মুখে, তার উপরে তুরগের ঘোড়ার যে রজের যে ধুলি এটা মুখের উপরে পড়েছিল। আর তার ফলে অলঙ্কৃত আসছে, এমন সুন্দর অলংকার লাগছিল। আমি তখন সেই দৃশ্য দেখেছি। মম নিশিত স্বরে, আর আমার ভীষ্মদেব বলছেন এটা, যে আমি তখন কি করছিলাম, আমার যে স্বর দিয়ে তোমাকে আমি ভেদ করছিলাম বিবিধ মানব। আর ত্বচি বিলাসৎ কবচে অস্তু কৃষ্ণ আত্মা। আর তোমার যে কবচ কুণ্ডল ছিল, সেই কবচ কুণ্ডলকে আদৌ ভেদ করতে পারেনি। তো কেউ বলতে পারে বা প্রশ্ন করতে পারে, তাহলে ভীষ্মদেব যে যুদ্ধ করছিল, তো কৃষ্ণের যে ত্বচা মানে চামড়া, তার মধ্যে ক্ষতবিক্ষত হচ্ছিল নাকি? এক নম্বর তো এটা বুঝতে হবে যে কৃষ্ণের যে শরীর সাধারণভাবে আমাদের শরীরের মতো নয়। বা কখনো কখনো আমরা মনে করে ফেলি যে ভগবানের কার্যকলাপ বা তার শরীর আমাদের মতো সাধারণ, সাধারণ নয়, অসাধারণ। যদিও কবচ ছিল তাতে, কিন্তু তার তীর দিয়ে কিছু হয়নি। তো বলছে এইরকম যে ভগবান, সেই ভগবানের যেন আমার মতি অর্পিত হয়ে যায়। আর কি, সপদি সখী বাচ নিসম্য মধ্যে, সপদি সখী বাচ মানে এখানে সখী বলতে অর্জুন, বলছে অর্জুনের কথাতে তুমি কি করলে, নিসম্য মধ্যে, নিসম্য মানে সৈন্যদের মধ্যে, নিজ এবং পর বলয় রথম নিবেশ্য। তার মানে নিজ মানে এখানে পিতামহ ভীষ্ম দুর্যোধনের পক্ষে ছিল, সেই জন্য তার নিজের পক্ষ। আর পরয়র মানে অর্জুনদের পক্ষ। তো দুই দলের যে মাঝখানে সে রথ নিয়ে গেছিল অর্জুন, ওখানে অর্জুন কি ভগবানকে বলেছিলেন, সে নয় উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত আমার রথটিকে তুমি দুই দলের মাঝখানে নিয়ে চলো, আমি দেখতে চাই। তো এই অবস্থাতে তুমি কি করলে, রথম নিবেশ, সেই রথটিকে তুমি দুই দলের মধ্যে নিয়ে প্রবেশ করিয়েছিলে। আস্থিত বরিপত পর সৈন্য আয়ু রক্ষণা। আর যখন তুমি এই দুই দলের সৈন্যদের মাঝখানে গেলে, তোমার দৃষ্টির দ্বারা সমস্ত সৈনিকদের আয়ুকে তুমি হরণ করে নিয়েছ। পর সৈনিক আয়ু রক্ষণা হৃতবতী পার্থ সখে রতির মন। এইরকম পার্থ সখা কৃষ্ণের প্রতি যেন আমার রতিটা অর্পণ হয়ে যায়, এইটি হচ্ছে আমার একমাত্র ইচ্ছা। তারপরে বলছেন, ব্যবহিত প্রীতনা মুখম নিরীক্ষ স্বজন বধাত বিমুখস্য দোষ বুদ্ধিয়া কুমতি মহরদাত্ম বিদ্যয়া যা চরণরতি পরমস্য তস্মে অস্তু। ব্যবহিত প্রীতনা, প্রীতনা শব্দের অর্থ হচ্ছে সৈন্য। তো প্রীতনা মুখম নিরীক্ষ বলছে ভগবান নিরীক্ষ স্বজন, আমি এটাতে অর্জুনের কি অবস্থা হয়েছিল, যে দুই দলের সৈন্যকে দেখে অর্জুন ভাবলো যে এরা তো আমার সবাই আত্মীয় স্বজন, তো এদেরকে আমি বধ করব কিভাবে, আমার পক্ষে এদের সঙ্গে যুদ্ধ করাটা মোটেই যুক্তিযুক্ত হবে না। এই জন্য তার মধ্যে অনেক কি হলো, গ্লানি হয়ে গেল, সে যুদ্ধ করতে চাইলো না। হ্যাঁ, আর কি হলো, এটা তার কি ছিল, কুমতি। কুমতি মানে কৃষ্ণ বলল যুদ্ধ করো, তো অর্জুন বলল না আমি যুদ্ধ করব না। তো অর্জুনের যে না যুদ্ধ করার অবস্থা, সেটাকে বলছে কুমতি। মহরদাত্মবিদ্যা, মহরত আত্মবিদ্যা, তখন ভগবান কি করলেন, তাকে আত্মবিদ্যা দান করলেন। ভগবান কি বলছিলেন অর্জুনকে, অশোচানন্য চতুস্তং প্রজ্ঞাবাদং ভাষসে গতাসনুগত সংশ নানু শোচন্তি পণ্ডিতা। কারণ ওখানে অর্জুন কি বলেছিল ভগবানকে, যে আমি কোনো মতেই যুদ্ধ করব না। কেন, এরা আমার আত্মীয় স্বজন, এদেরকে বধ করে আমি কোন রকমে স্বর্গসুখ লাভ করতে চাই না, বা এটা আমার জন্য ঠিক না। বরং আমি কি করব, যুদ্ধ ছেড়ে ছুড়ে দিয়ে গিয়ে বনে চলে যাবো, সেও ভালো। অথবা আমি যুদ্ধ ছেড়ে বসে থাকবো,
দুর্যোধন যদি এসে আমাকে বধ করে তাও ভালো, তবু আমি যুদ্ধ করব না। তো এটাই ছিল অর্জুনের কুমতি। তো ভগবান তাকে আত্মবিদ্যা দিয়ে বললে, কি বলেছিলেন ভগবান, যে না না না, এটা আসলে কি হলো, ছবিটার কি হলো, আমার ছবিটা মিউট হয়ে গেল কোথায়, কি করে খুঁজে পাচ্ছি না। এতক্ষণ হলো। তো আত্মবিদ্যা দিয়ে অর্জুনকে কি করলেন, তার যে মোহ সেটা দূর করে দিয়েছিলেন। আর এইরকম ভগবানেতেই চরণ রতি, এরকম ভগবানের চরণে যেন আমার রতি হয়ে যায়, এটি আমার একমাত্র ইচ্ছা। তারপরে বর্ণনা করছেন যে স্বনিগম অপহাই যমৎ প্রতিজ্ঞা মৃতমধু কর্তুম অবপ্লুত রথস্থ ধৃতরথ চরণ ভয়াত চলদ্গুর হরিরিব হন্তুমি এবং গত উত্তরীয়। তো এখানে স্বনিগম অপহায়, এখানে ভগবানকে বলা হচ্ছে নিগম শাস্ত্রের হচ্ছে যে নিগম মানে বেদ, বেদের যে শিক্ষা। তো বেদের শিক্ষাতে ভগবানের একটা প্রতিজ্ঞা ছিল। ভগবান যুদ্ধের সময় প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধ করবে না। তো আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না। আর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র পিতামহ ভীষ্ম বললেন যে আমি তোমাকে যুদ্ধ অস্ত্র ধারণ করাবো। তো এই জন্য মত প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞাকে তুমি রক্ষা করবার জন্য তোমার যে শিক্ষা, তোমার যে প্রতিজ্ঞা, তাকে তুমি নষ্ট করে দিলে। মৃতম অধিকর্তুম অপ্লুত রথস্থ, অধিকম অপ্লুত রথস্থ, তখন অর্জুনকে এমন ভাবে আমি বিদ্ধ করছিলাম, তো অর্জুনকে রক্ষা করার জন্য তুমি রথ থেকে নেমে পড়লে। রথ থেকে নেমে পড়ে কি করলে, ধৃত চরণ মানে হচ্ছে রথের চরণ হচ্ছে গিয়ে চাকা। তো সেই ধৃতরথ চরণ রথের চাকাকে তুলে নিয়ে উনি আমার দিকে এমন ভাবে আসছিলেন যেন আমাকে বধ করে ফেলবেন, এরকম অবস্থা। এইরকম ভগবানই আমার কি হলো, হরিরিব হন্তমিব গত উত্তরী, এরকম ভগবান কি করছিলেন। তো ভগবান এমনই অর্জুনকে রক্ষা করার জন্য এমনই আমার দিকে দেহে আসছিলেন। ওই সময় ভগবানের শরীর থেকে উত্তরীয় খুলে পড়েছিল। তো এখানে এই উত্তরীয় খুলে পড়ার কারণটা এর আগের বার আমি ওদের বলেছি যে ভগবানের শরীর থেকে উত্তরীয় 3 বার পড়েছিল কৃষ্ণ লীলাতে আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে এই যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করার সময় ভগবানের শরীর থেকে উত্তরীয় পড়ে গেছিল। তো এখানে 1 নম্বর পয়েন্ট বলছে যে ভগবানের 2টো পত্নী আছে, শ্রীদেবী আর ভূদেবী। তো শ্রীদেবী তো বৈকুণ্ঠে থাকে, ভূদেবী পৃথিবী লোকে। তো ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলেছে, এটা দেখে ভূদেবী অত্যন্ত হেসে ফেলেছে, লজ্জা ফেলেছে। তো লজ্জার সময় আমাদের কি করি, আমরা মুখ ঢেকে ফেলি। তো এই উত্তরীটা পড়ে যাওয়ার অর্থ ভূদেবীর কাপড়ে দ্বারা উনি মুখকে আচ্ছাদিত করছেন যে আমার প্রভু নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দিয়েছেন, এই জন্য লজ্জা পেয়ে গেছেন কে, ভূদেবী। সেই জন্য সে ওই কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়েছেন। তো এইরকম এই বিষয়ে বিভিন্ন টিকাকার অনেক সুন্দর সুন্দর দিয়েছেন। আরো ভগবানের উত্তরীয় পড়েছিল যখন গজেন্দ্র মোক্ষণের সময় যে লীলা, ভগবান বিষ্ণু গরুরের পথে চড়ে যখন আসলো গজেন্দ্রকে রক্ষা করার জন্য, তখনও ভগবানের শরীর থেকে উত্তরীয় খুলে পড়ে গেছিল। আর শরীরের থেকে উত্তরীয় কখন খুলে পড়েছিল, যখন সুদামা ভগবানের বন্ধু দ্বারকাতে দর্শন করতে গিয়েছিল, মিট করতে গিয়েছিল। তো যখন দ্বাররক্ষীরা খবর দিল যে তোমার বাল সখা, গুরুকুলের সখা, কি নাম, সুদামা, সে দর্শন করতে এসছে, তোমার সঙ্গে দেখা করতে এসছে, এটা শুনেই ওখানে সমস্ত তার রানীরা সেবা করছিল, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, জুতা পুরা পর্যন্ত বন্ধ করে দিয়ে ভগবান দৌড়িয়ে চললো ভগবানের সখার সঙ্গে দেখা করতে। তো ওই সময়তেও ভগবানের শরীর থেকে উত্তরীয় পড়ে গিয়েছিল। তো এইরকম যে ভগবান, সেই ভগবানের চরণে আমার জন্য রতি হয়ে যায়, এটি পিতামহ ভীষ্ম
ভগবানের কাছে চরণ বন্দনা করছেন। শীত বিশিখ হত বিশীর্ণ দংশ শতজ পরিপ্লুত আততায়িন মে প্রসম বিশসার মদবধার্সম স্বভবতু মে ভগবান গতির মুকুন্দ। তো শীত বিশিখিত বিশিখত বিশিখ হত, শীত বিশিখত বিশিখ হত বলতে যে আমি যখন তীক্ষ্ণ বিশিখ হত বিশীর্ণ দংশ অত্যন্ত ভাবে সরাঘাতে আমি তীর চালাচ্ছিলাম, ক্ষতজ পরিপ্লুত আততায়িন, এখানে আততায়িন বলতে এক অপর পক্ষের যে যুদ্ধের সৈন্য একজন আরেকজনকে মারছে, সেই জন্য এখানে আততায়িন শব্দ ইউজ করছে। তার ফলে কি হলো, অপ্লুত রথস্থ, আর অর্জুন তখন কি করলেন, ভগবানের চরণে পড়ে অর্জুন রক্ষা করলেন ভগবানকে, যে পিতামহকে আপনি মারবেন না। আর তুমি কি করলে, তুমি অর্জুনের বাধা সত্ত্বেও আমার দিকে ধেড়ে আসলে যে আমাকে মারার জন্য। এইরকম যে ভগবান, আর আপনি যে এরকম এতই তার ভক্তবৎসল, আপনার ভক্তকে আপনি রক্ষা করার জন্য এইরকম ভাবে আপনি আমার দিকে মারতে আসলেন। এরকম ভগবানের জয়যুক্ত হোক, এরকম ভগবানের প্রতি আমার যেন রতি হয়ে যায়। আর কি বিজয় রথ কুটুম্ব আতত্রে ধৃত হয় রশ্মিনা তৎসি একশো নিয়ে ভগবতী রতিরস্তু মে মুমূর্ষ ইয়মিহ নিরীক্ষ হতাগত স্বরূপম। তো ভগবান অর্জুনের কি করলো, যে রথের সারথি ছিল, এই জন্য রশ্মিনী ধৃত হয় রশ্মিনী, রশ্মিনী হচ্ছে রথের যে ঘোড়া তার রশ্মি, আর হাতে ধরেছিল, আর ডান হাতে ছিল চাবুক, বাঁ হাতে ছিল ঘোড়ার লাগাম রশ্মি, আর ডান হাতে ছিল চাবুক। এই দুইয়ের শোভা এরকমই সুন্দর ছিল যে ভাগবতে বা মহাভারতের যুদ্ধে যোদ্ধাগণের এরকম যে ভগবানের রূপ, ভগবানের রথের বাঁ হাতে রশ্মি ডান হাতে চাবুক, এইরকম যে সুন্দর যে রূপ, তো যতজন ওখানের সৈন্য ছিল সবারই কিন্তু এই ভগবানের রূপকে দেখে কি হলো, সব মুক্তি লাভ করে ফেলেছিল। যত সৈন্য ছিল ভগবানের এই রূপকে দর্শন করে সবাই সারূপ্য মুক্তি লাভ করেছিল। সেই যে ভগবানের সখা পার্থ সখা, সেই পার্থ সখার প্রতি যেন আমার রতিমূর্তি অর্পণ হয়ে যায়, এটি আমি চাই। তো ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা কৃতমানুকৃত বাচ্য উন্মদান্ধ প্রকৃতি মগন কিল যস্য গোপবধ্য। তো এই শ্লোকের মাধ্যমে পিতামহ কৃষ্ণ ভগবানের যে মাধুর্য লীলার কথা বা রাস লীলার কথা এখানে কিছুটা বর্ণনা করছেন। ভগবানের ললিত গতি, বিলাস, বিলাস বলতে বলগু হাসি, ভগবানের ব্যবহার, প্রণয় নিরীক্ষণ মানে প্রণয়ের দৃষ্টিভঙ্গি, রাসলীলার যে কপিদের সঙ্গে ভগবানের দেখা একজনের আরেকজনের প্রতি, কৃতমানুকৃতবাত্য উন্মাদান্ধ, একজন আরেকজনকে দেখে অনুমত্ত হয়ে যাওয়া। এর তো অনেক দ্বীপে গোস্বামীদের অনেক দ্বীপ ব্যাখ্যা রয়েছে। তো এই যে গোপীদের সঙ্গে যে রাসলীলার মধ্যে তিনি আবার অন্তর্ধান হয়ে গেলেন, আবার পরবর্তী টাইমে ভগবান তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের মধ্যেই আবার প্রকটিত হয়ে গেলেন, যেটা আমরা গোপী গীতাতে দেখতে পাই। তাসাম আবির্ভূত সৌরী স্ময়মান মুখাম্ভজ পীতাম্বর ধরস্রক্তি সাক্ষাৎ মন্মথ। অর্থাৎ ভগবান গোপীদের মাঝখানেই মুনিগণ নিপবর্জ সংকুলান্ত সদস্য যুধিষ্ঠির রাজসীয় এসাম অর্হন উপবেদ ঈক্ষণীয় মমদিশি রাজ কি করেছিল, কটা যুদ্ধ যজ্ঞ করেছিল, 3টা যজ্ঞ করেছিল, রাজসীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ আর বাজপেয়ী যজ্ঞ, মনে থাকে যেন। তো যুধিষ্ঠিরকে দিয়ে 3টা যজ্ঞ করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ যখন রাজসীয় যজ্ঞ করছিল, ওখানে মুনিদের তারা এসেছিল, রাজাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারাও এসেছিল, উপস্থিত হয়েছিল, আর সবার মধ্যে সমস্তদের প্রতিনিধি রূপে অগ্রগণ্য বা কৃষ্ণের যে শ্রেষ্ঠতা সেটাকে
যেটাকে আমরা বলি কৃষ্ণের রাজস্বীয় যজ্ঞের সময় অগ্র পূজা হয়েছিল। তো এই অগ্র পূজাতে দুর্যোধন, শিশুপাল আদি সবাই আপত্তি করেছিল যে অগ্র পূজার অধিকারী কে। তখন জরাসন্ধের পুত্র সহদেব সে বলল যে সেই কৃষ্ণই কেবলমাত্র অগ্র পূজার অধিকার, কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ, সে তাকেই পূজা করা উচিত। এতে সহদেব কিন্তু অর্জুনের যে ভাই সহদেব বা মাদ্রির পুত্র সহদেব, পঞ্চপাণ্ডবদের মধ্যে সহদেব নয়, সহদেব হচ্ছে গিয়ে জরাসন্ধের পুত্র। তো সেই সহদেব কি করলো, বললো যে কৃষ্ণ কেবলমাত্র অগ্রপূজার অধিকারী। এইরকম যে ভগবান, সেই ভগবান যেন আমার দৃষ্টিগোচর হয়ে যায় এবং আমার আত্মাটা যেন তার চরণে অর্পিত হয়ে যায়, আমার মনটি যেন তার চরণে অর্পিত হয়ে যায়। তমিমহমবজম শরীর ভাজম হৃদি হৃদিষ্ঠিতমাত্মকল্পিতানম প্রতিদিশমেব নৈকধার্কমেকম সমধিগতস্মি বিদিত ভেদমেহ। আচ্ছা, এইভাবে সূর্য গেল, এমন সময় কি উত্তরায়ণ চলছিল, আর উত্তরায়ণ শেষ, আর পিতামহ ভীষ্ম ভগবানের এইরকম সুন্দর রূপটি দর্শন করতে করতে তার আত্মাটি বা তার চেতনাটাকে ভগবানে অর্পণ করে এই জড়জগতি থেকে উনি উদ্ধার হয়ে স্বধামে ভগবানের ধামে ফিরে চলে গেলেন। তো এইভাবে এইরকম যে ভগবান, এরকম ভগবানই আমার রতি হোক বা সকলের রতি হোক, এটাই এই পিতামহ ভীষ্ম তার স্তুতির মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তো এইভাবে কৃষ্ণ পিতামহ ভীষ্মের থেকে দাঁড়িয়ে থেকে সকলেই তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেল, করে সবাই হস্তিনাপুরে ফিরে আসলো। এইভাবে হস্তিনাপুরে এসে যুধিষ্ঠির মহারাজ কি হলো, পিতামহ কি বলে ধৃতরাষ্ট্রের আদেশে এবং কৃষ্ণের সাহায্যে হস্তিনাপুরের রাজা হয়ে গেলেন, আর সমস্ত প্রজাকে পালন করতে থাকলেন। পালন করতে করতে এমন সময় কৃষ্ণ চিন্তা করলেন যে এখন আমি দ্বারকার উদ্দেশ্যে গমন করব। তো এইভাবে এই নবম অধ্যায় ভাগবতমে এইভাবে এই অধ্যায় সমাপ্ত হলো। তো দশম অধ্যায়তে কৃষ্ণের দ্বারকা গমন। আজকে সময় আছে আর ছুটি, সবাই ঘুম পেয়ে যাচ্ছে। 10টা বেজে গেছে। ঠিক আছে, তাহলে আবার আমি দেখি সময় যদি আবার পেয়ে যাই